আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি আজকে সকাল সকাল উঠে চলে যাই বছরের প্রথম ভাপা পিঠা খেতে, কারণ আমি এখনও ভাপা পিঠা খাই নাই। তো আমি সকাল সকাল উঠে আমার স্বপ্নের আর আমার পছন্দের R16টা নিয়ে চলে যাই, মানে আমার বাইসাইকেল। সেটা নিয়ে আমি চলে যাই আমাদের উপজেলা ইসলামপুরে, বাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার দূর হবে। তো আমি সেখানে যাই এবং যাওয়ার সময় আমি মেন রোডে যাই যেহেতু, এবং মেন রোডের পাশে ছিল রেল লাইন এবং সেখান থেকে ট্রেন যাচ্ছিল। তো আমার ইচ্ছা হলো কেন না আমি ট্রেনের সাথে একটা রেস দিই। তো যেই কথা সেই কাজ, আমি ট্রেনের সাথে রেস দেই, কিন্তু আমি পারি না কারণ ট্রেনের ইঞ্জিন ছিল অনেক শক্তিশালী আর আমি তো মানব। তো ট্রেনটি আমাকে ছেড়ে চলে যায় এবং আমিও মনের আনন্দে ট্রেনটিকে বিদায় জানাই। এবং এই যে ট্রেন যাচ্ছে পাশ দিয়ে এবং এই পাশে মেন রুটে আমি আমার R16 বাইসাইকেল নিয়ে যাচ্ছি, দৃশ্যটা দেখতে কিন্তু আসলে অনেক ভালো লাগছিল। আমার অনেক সুন্দর লাগছিল দৃশ্যটা দেখতে, এবং এই দৃশ্যটা উপভোগ করতে করতে আমি আমার গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাই। এবং আমি প্রায় পৌঁছে যাই আমাদের উপজেলার কাছাকাছি। তো রাস্তায় দেখতে পাই অনেকগুলো কাক ইয়া করছিল, মানে কী বলে, সকালে উঠে ডাকাডাকি করছিল, দেখা যায় না। তো এই চলতে চলতে আমি চলে আসি আমাদের উপজেলা, এবং উপজেলা বলতে আমাদের ইসলামপুর উপজেলার স্টেশনে চলে আসি। তো এখানে স্টেশন দিয়ে নামতে আমি ভাবছিলাম যে বাজার চলে যাব, কিন্তু আমি দেখি যে স্টেশনের সামনেই এক আন্টি বাবা বিক্রি করছে। তো একদমই দেরি না করে আমি সোজা চলে যাই আন্টির কাছে, এবং আমি আমার সাইকেলটিকে পার্ক করে আমি নিয়ে নিই একটি ভাপা পিঠা, যেটির দাম মাত্র 10 টাকা। তো অনেক মিঠাই তিনি দিয়েছেন, দেখতে পাচ্ছেন। যাই হোক, আমি দেরি না করে ভাপা পিঠা খাওয়া শুরু করে দিই, এবং আমার কাছে অনেক ভালো লাগছিল, কারণ 10 টাকায় এত সুন্দর ভাপা পিঠা খেয়ে দিয়ে অনেক ভালো লাগলো। এবং আমি একটু সাইক্লিং করলাম প্ল্যাটফর্মে, আর রেল লাইনের প্ল্যাটফর্মে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা। সবাইকে দাওয়াত রইল আমাদের উপজেলায় এসে ঘুরে যাওয়ার। জায়গাটা আসলে অনেক ভালো, দেখতে ভালো লাগছে, সুন্দর একটি জায়গা, মনোরম পরিবেশ। আর হবেই না কেন, কারণ জায়গাটি আসলে অনেক সুন্দর, এবং যেহেতু আমি সকালবেলা এসেছি, মানুষজন অনেক খুবই কম, নিরিবিলি পরিবেশ, এবং সকালের বাতাসটা অনেক স্নিগ্ধ। তো ধন্যবাদ সবাইকে।